যাকে যে কারণে আসা। মিস্টার সাধু, দেখুন তো একে চিনতে পারেন কিনা। হ্যাঁ হ্যাঁ, ইনি তো একজন মডেল। কি যেন নামটা? অর্জুন রায়। দ্যাটস রাইট, অর্জুন। অর্জুন তৃতীয় পাণ্ডব আমার জন্য একটা সিটিং দিয়েছিল এখানে। ইনফ্যাক্ট ওর আদলেই আমি আমার ক্লাস পুতুলটা গড়েছিলাম। দেখলাম। তা এর সাথে আপনার লাস্ট কবে দেখা হয়েছে? ওই অ্যাবাউট 1 মাস আগে। কি ব্যাপার বলুন তো? দিস ম্যান ইজ মিসিং, এবং শেষ পাওয়া খবর অনুযায়ী ও কিন্তু আপনার সাথেই দেখা করতে এসেছিল। বলেন কি? মিসিং? ও নো। মিস্টার সাধু, যেটা ভয় পাচ্ছিলাম ইন্সপেক্টর, তাহলে হয়তো সেইটাই হয়েছে। আমি বললে আপনি বিশ্বাস করবেন না। বলেই দেখুন না। জানেন, অর্জুনের খুব টাকার দরকার ছিল, ডেসপারেট ফর মানি। তাই কোনো রকম করে সিটিংটা দিয়ে ও টাকাটা নিয়ে চলে যাবে এই ভেবেছিল। তারপর আমি ভুল করে ওকে এই পাথরটার কথা বলে ফেলেছিলাম। ও যেখানে সেখানে ফেলে যাবে, তারপর চেঁচাবে। কেয়ারফুল। কেন? ইট হ্যাজ ম্যাজিক পাওয়ার্স। ম্যাজিক পাওয়ার্স? একটু খোলসা করে বলবেন। রামায়ণ পড়েছেন নিশ্চয়? হ্যাঁ, ওই ছোটবেলায় পড়েছিলাম। বেসিক স্টোরি লাইনটা জানা আছে। বেসিক স্টোরি লাইন, এটা দারুণ বলেছেন। হ্যাঁ, এই পাথরটারও একটা বেসিক স্টোরি লাইন আছে। দেবরাজ, মানে আপনার নেমসেক ইন্দ্র, তিনি খুব দুষ্টু ছিলেন। আর ওর একটা এইরকম পাথর ছিল, উইচ হ্যাড ম্যাজিক পাওয়ার্স। আর সেই পাথরটার সাহায্যে তিনি দুষ্টুমিটা করতেন। কিভাবে? পাথরটার সাহায্যে he could turn into any person he wanted to. আপনি বলতে চাইছেন যে এই পাথরটার সাহায্যে আপনি যে কোনো মানুষের রূপ ধারণ করতে পারেন? আমি তো আপনাকে বলেছিলাম যে আপনি আমার কথা বিশ্বাস করবেন না। কিন্তু এই পাথরটার সাথে অর্জুনের কি কানেকশন? অর্জুন কিছু লোকের থেকে পালিয়ে বেড়াতে চাইছিল। আমার হাতে পায়ে ধরেছিল সেই জন্যে, যাতে আমি পাথরটাকে ব্যবহার করতে দিই। তারপর? আমি দিইনি। কিন্তু সেদিনও এই মোবাইলটা আমাকে ওপরে নিয়ে যেতে হয়েছিল, এবং ওপর থেকে ফিরে এসে দেখি অর্জুন নেই, পাথরটা মাটিতে গড়াগড়ি দিচ্ছে। মানে আপনি বলতে চাইছেন যে এই পাথরটা ব্যবহার করে অর্জুন এখন অন্য মানুষের রূপ ধারণ করেছে? That may be the case.